হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন মিনি ব্লগ নিয়ে, আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ রান্না হবে মাটন। তো মাটনটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে মাটনের সব যাবতীয় মশলা করে নিয়েছি এবং আজ পেঁপে দিয়ে মাটনটা রান্না হবে। আলু আর পেঁপেটাও কেটে নিয়েছি। প্রথমে তো মাটনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি টক দই, লবণ আর হলুদ দিয়ে। দেন তারপরে কড়াইয়ে তেল দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আর সে কড়াইয়ের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কাও দিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে মাটন, ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে গিয়ে 5 থেকে 7 মিনিট পরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আদা, জিরে, রসুন, টমেটো, লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে 45 মিনিট মতন গরম জল দিয়ে মাটনটাকে লো ফ্লেমে একটু কষাতে হবে। কষানো যেই হয়ে যাবে, হালকা একটু হাই ফ্লেম করে মাটনের মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছে, কারণ মাটনটা একটু কষা কষা করেছিলাম তার জন্য। এবার অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল দিলে আর প্রেশার কুকারে দেওয়া লাগবে না। তার জন্য গরম জল দিয়ে অল্প পরিমাণ ঝোল ঝোল করে নিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বলো, তোমরা কমেন্ট করো।